আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে যে গাড়িটা আছে, গাড়িতে যে গ্যাস সিলিন্ডারগুলো দেখতেছেন, এগুলো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিলিন্ডার এখন বর্তমানে। কারণ অনেকেই গ্যাসের ব্যবহার করে, কিন্তু তার ব্যবহার বিধি তারা অনেকেই জানে না। একটা সিলিন্ডার দীর্ঘদিন ব্যবহার করে, সিলিন্ডারটি কোথায় রাখে, কতটুকু দূরত্বে রাখতে হবে, এবং এর রক্ষণাবেক্ষণের যে নিয়ম নীতি, এগুলো কিন্তু জানে না মানুষ। না জানার কারণে আবার অহরহর গ্যাস যেখানে সেখানে পাওয়ার কারণে তারা দুম করে কিনে নিচ্ছে। বোতলের ফিটনেস আছে কিনা, বোতল সঠিক চাপ সহ্য করতে পারবে কিনা, এগুলো কিছুই না যায় না। একটা সিলিন্ডার কিনে নিয়ে এসে বিভিন্ন, আগে তো তাও কয়েকটা নামি দামি কোম্পানি ছিল, সেই কোম্পানিতে এগুলো তৈরি করছে। আর এখন এর চাহিদা বাড়ার কারণে বিভিন্ন রকমের মানুষ কোম্পানি দিয়ে এগুলো বাজারজাত করতেছে, এবং গুণগত মানের গুণগত মানের যে আপনার কি বলে যে গ্যাস, সেই গ্যাসও সরবরাহ করছে না। আবার গুণগত মানের সিলিন্ডার করতেছে না, যার কারণে অহরহ দুর্ঘটনা ঘটতেছে। এই দুর্ঘটনার কারণে কিন্তু অনেকের পরিবার নিঃস্ব হয়ে যাইতেছে, অনেকের বাড়ি ঘর দগ্ধ হচ্ছে, মানুষের জীবন হুমকির মুখে পড়ে যাচ্ছে। সব মিলিয়ে এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। শনিবার তবু এই বাচ্চাদের হয়তো পরীক্ষা হয়েছে, পরীক্ষা দিয়ে নিজেই একা একা চলে আসছে। বর্তমান সময়ে বাচ্চাদের পড়াশোনা করানো খুবই টাফ হয়ে গেছে। পড়াশোনা করাইতে গেলে এখনকার সময় খুব ঝামেলা। আপনি ইচ্ছে করলেই পড়াইতে পারবেন না, প্রচুর শ্রম দিতে হয়, সময় দিতে হয়। তা না হলে আপনার গণ্ডির বাইরে চলে যাবে। বাচ্চারা নষ্ট হয়ে গেলে তখন আর তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না। তো এরকম যারা আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছেলে সন্তানদের খোঁজ খবর নেবেন এবং নিরাপদে গ্যাস ব্যবহার করবেন। ধন্যবাদ।